তুমি টাকা দিতে পারবে না, দিয়ে টাকা দাও, আমার টাকা দিয়ে দিলে টাকা দাও। বাজানের মা দাও, শান্ত হয়ে দাও। তোমার একমাত্র বোন, তোমার তো বাজানে মরে গেছে কবে। হে কি বাচ্চা আছে? হে বাচ্চা থাকলে তোমার টাকা দিতেই পারতাম। এক বোন হবাই গেছে কাম হতে, কয়টা টাকা পাই দেখেই তো গেলা। তোমার টাকা লাগবে না, দাও। কে বন্ধু টাকা আনছো? বলছো বুঝলি হবাই গেছে গার্মেন্টস করতে, তাই তো যেটা আছে ছেলে এটা সবই খাইয়া রাখছি, বুঝছো? বুঝলি হবা গার্মেন্টস করতে গেছে, কয় টাকার কামাই করে, বুঝলি কামাই করবে এই এবার টাকা দেবে। মামা ওই ডেলি আমাকে তো খাইয়ে যায়, ঠিক আছে? ওই আজকে টাকা আনবে, তারপর ওই ডেলি আমাকে তো খাওয়া খাইয়ে আনবে। তুমি আজকে টাকা লই, টাকা দে। শোন বন্ধু, আমি টাকা ম্যানেজ করে লয়ে গেছি, তোরা থাক, বুঝছো? আচ্ছা তাড়াতাড়ি মানে খারাইছি যা। ও মা, মা, ও মা, কি হয়েছে বাজান? ও মা, তোমার বুঝে টাকা দিয়ে গেছে না, ঠিক কিছু না, রোজ টাকা দাও, ওষুধ লেগে তোমার লজ্জা। আচ্ছা বাজান, এই নাও। আমার শরীর খারাপ লাগতেছে, শ্বাসকষ্ট হইতেছে বাজান, চলো ওষুধ লয়ে আইও। বুঝছি, যা হয়ে যাও। আমরা এটা যদি খরচ করি আর মা যদি কিছু হয়, খাও কয়টা আর খাইয়া খাও। এ বন্ধু, বন্ধু আইসো, আইসি টানছো টানছি, এই যাটা মাল দে। বন্ধু ধরে কে বেটা? তুই তো আমাকে তো ডেলি ডেলি খাইয়ে যাও, আজকে তুই আমাকে খাওয়াবি না? আজকে তুই খাওয়াবি আমাকে? বুঝছি, লাই লাই ধরা। আচ্ছা দে, ধরা একটা ধরা। বন্ধু আজকে মালে তো ভালোই পিনিক দিছে। হ্যাঁ বন্ধু, এখন সন্ধ্যা হয়ে গেছি, যাই বলছো দেখতে হবে মার আবার কি অবস্থা, বুঝছো? আচ্ছা যা বন্ধু, আমরা গেলাম, তাই আবার দেখা হইবে না কালকে। ঠিক আছে বন্ধু, যাই যাও। আচ্ছা যা বন্ধু। ও মা, মা, ও মা, বাকি এই নাই বন্ধ কানাকা। ও মা, বাকি আমার মায়া দুর্নীতি নাই। ও মা বলে, ওরে মা, ও মা, ও মা বলে, এ মা, আমার মায়া দুর্নীতি নাই, তুই ভালো আইয়া বল। ওরে মা, ওরে মা বলে, ওরে মা। মুস্তাফার বয়স এখন 27 বছর, তবে তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তার বোন হেনা ভেবেছিল ভাইকে বিয়ে দিয়ে দিলে হয়তো সে শুধরে যাবে, যেই ভাবা সেই কাজ। সাংসারিক একটি মেয়ে দেখে ভাইকে বিয়ে দিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 60টি বছর। তাদের ঘরে জন্ম নিল ছোট্ট একটি কন্যা সন্তান। তার বয়স এখন 6-তে পা দিয়েছে, তবে তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, বরং দিনকে দিন সে আরো নিকৃষ্ট হয়ে উঠেছে। মাদকাসক্তের কারণে মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে রোজ তার স্ত্রী সোকেলাকে শারীরিকভাবে নির্যাতন করে। মাদকের জন্য টাকা চাইলে না দিলে মারধর করে। ছোট্ট শিশুর কান্না তার কানে পৌঁছায় না, এতটাই সে জঘন্য হয়ে গেছে। এমনই একদিনের দৃশ্য। সোকেলা, ও সোকেলা, সোকেলা, কি হয়েছে? ওরম টেরাও কি লিঙ্গা? বলাই কানে হলো না, কানে কি টানা পড়ছে? কাম করি তোমার নাম সারাদিন রাস্তায় রাস্তায় টোটো করি না। আমার টাকা লাগবে, টাকা দে। কি টাকা? কই, তুমি কি আমাদের কামাই করে টাকা রাখতে দিয়ে গেছো নাকি আমি টাকার গাছ লাগাই রাখছি? তোর গায়ে টাকা আছে, তুই মিথ্যা কথা বলবি, ভালো ভাবে টাকা দিলে না, আমার টাকা কিন্তু দেওয়া হবে না। আমাদের কোনো টাকা নাই, তোমার শরম করে না? এতদিন কাজে খাও লেগে বলতে টাকা চাইতাও? কি রে, তুই আমার মনে কথা বলতো, সাহস তো ভেলা বেরিয়ে গেছে, তোর একটু ছেড়ে দাও দেবে না, গাড়ি যা করে। কি রে, ও আল্লাহ গো, ও মা গো, ও মা। মারিস না, মারিস না বন্ধু, মারিস না। এদিকে আয় বন্ধু, মারিস না। এদিকে আয়, এদিকে আয়। মারিস না বন্ধু।
মারিস না এদিকে, মারিস না, মারিস না বন্ধু। আয় এদিকে, 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 এদিকে আয়। এ বন্ধু, আমরা গেছি আমাকে মানে না, ল পাল্টে ওই পাল্টে জানো এই বড়া তুই গান গা, তোর বুনির যে একটা বিয়ে তো গানা করে দাঁড়ে নেট তো তোর বুন ধরে মারে কি করে আগে আমরা গেছিলাম আমাকে মানে পুলিশ লয়ে 100 বলতে বাবা আচ্ছা আল্লাহ আল্লাহ পুলিশের কাছে যাই 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 পুলিশ কি কয় আর হ্যালো হ্যালো স্যার মেয়েরা কিছু করে আমার বোনের বিয়ে দিয়েছে একটা গাঁজা করে তাই আগে তো বুঝি নেই এখন এই আছে গাঁজা খায় আর ডেলি ডেলি ভিডিও আইয়া এখন এই মেয়েরা কিছু করে কনস্টেবল কাটাপ্পা চলো তো গিয়ে দেখি খারাপ দিক খারাপ দিক মেয়েটা কিছু করতেই হইব কনস্টেবল কাটাপ্পা তোমাকে অ্যারেস্ট করো আচ্ছা ঠিক আছে এই তোর ডেলি মানে আয় ভাই গো ও ভাই তুমি আইছো ভাই আমার গোলামের পুত্র নেত্য দিন গাজা ঘটা লেগে মার আসো এবার তো তোর মার এবার নি আয় ভাই আমরা তো বাড়ি আনাইছে তাবলা তোর আরে এই যে ঢালা করে না লাগলো ওরে দিছি কাল হিজু একটা ছাড়ে তার ওরে পারাই না দিয়ে দেখি এমন পারাই নি ওরে লো লো আথা লাগবে না ভাই আপনি কি হয়েছে ভাই ভাই এটা কষ্ট যাচ্ছে স্যার স্যার আসামি বলে চলো তো গিয়ে দেখি আসামের কি হয়েছে স্যার চালু করে এত কিছু ফোন দাও ডাক্তার ডাকো ডাক্তার এই কি হয়েছে একটা দিন অন্য তুমি কি হয়েছে নার্স দুঃখিত আমরা রোগীকে বাঁচাতে পারিনি তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে এরকম হঠাৎ অবস্থা কিভাবে হলো আপনার আগে কি চিকিৎসা করাননি আসলে সে তো একজন মাদকাসক্তির আসামি সে তার শাস্তি জেলে বসে ভোগ করতেছিল আজকে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় তাই আপনাদের কাছে নিয়ে এসেছি ও আচ্ছা এর লিগ্যাল গার্ডিয়ান কোথায় এই তো মনে করেন বাড়িতে থেকে নেশাপানি করে তাই এর পরিবারে কেউ তাকে পরিচয় দেন ও আচ্ছা তাহলে আপনারা এখন লাশ নিয়ে যেতে পারেন ঠিক আছে কনস্টেবল কাটাপ্পা এস স্যার চলো লাশ নিয়ে চলো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা এইমাত্র একটি ঘটনা দেখলেন মাদকাসক্তি হচ্ছে একটি মরণ নেশা মৃত্যুই এর অনিবার্য পরিণতি